ইসলামী রাজ কায়েম না করা পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী ক্ষান্ত হবে না, এই কথা বলেন ঠিক কিনা? আমরা 54 বছর বাংলাদেশে দেখেছি এই জমিন যারা শাসন করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, ক্ষমতার মস্তদে যারা উঠেছে, আমরা তাদেরকে দেখেছি পিতা মরে গিয়েছে, কন্যা তার আসনে শাসন করেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা বলেছিলাম আমরা টিকে থাকবো কারণ আমরা কথা বলি কোরআনের। কিসের কথা বলি? আমরা কোরআনের কথা বলি। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন কায়েমের আন্দোলনের কথা বলি। আমরা কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি টিকে রাখার জন্য কথা বলি না। জমিন যার, আইন চলবে তার, সেই আল্লাহর কথা বলি, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন হবে ইসলামের জমিন, এ বাংলার জমিন হবে কোরআনের জমিন, এ বাংলার জমিন হবে ইসলামী শাসিত সমাজ, এই বাংলার জমিন হবে ইসলামী রাজ কায়েমের একটি জমিন, কথা বলে ঠিক কিনা? এই জমিন কথা বলে কারণ এই জমিনে রক্ত ঝরেছে শহীদের। কিসের রক্ত ঝরেছে? শহীদ মতিউর রহমান নিজামীর রক্ত ঝরেছে জমিনে, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রক্ত ঝরেছে জমিনে, শহীদ আব্দুল কাদের মোল্লার রক্ত ঝরেছে জমিনে, শহীদ কামরুজ্জামানের রক্ত ঝরেছে জমিনে, শহীদ মীর কাসেমের রক্ত ঝরেছে জমিনে, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রক্ত ঝরেছে জমিনে, শহীদ ইনামুলের রক্ত ঝরেছে জমিনে, শহীদ আবু বকরের রক্ত ঝরেছে জমিনে, শহীদ ইসরাইলের রক্ত ঝরেছে জমিনে, শহীদ হাফেজ আবুল কালামের রক্ত ঝরেছে জমিনে, কথা বলেন ঠিক কিনা? আমাদের জানা এবং না জানা প্রত্যেক শহীদের নাম আমাদের স্বর্ণাক্ষরে লিখে থাকবে। প্রত্যেকটা শহীদের নাম সংগঠনের পুস্তকাগারে বের হবে। প্রত্যেক শহীদের রক্তের ফুটাই ফুটাই এই জমিন ইসলামের জন্য কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? এই জমিন ইসলামের জমিন, শুধু আজ নয়, এই জমিন শুরু থেকে রক্ত দিতে শুরু করেছে, এই জমিন এখনো রক্ত দিতে প্রস্তুত। সামান্যতম এক বাংলাদেশের প্রেসিডেন্টের চেয়ার আর ছাড়তে চায় না, বাবা খেলে চেয়ার ঘোষণা করে দেশ আমার আব্বার, এদেশে কারো অধিকার নাই, কথা বলেন ঠিক কিনা? যারা চেয়ার টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করেছে, যারা চেয়ার টিকিয়ে রাখার জন্য আইন ব্যবহার করেছে, যারা চেয়ার টিকিয়ে রাখার জন্য মানুষকে গুম করেছে, চেয়ার টিকিয়ে রাখার জন্য প্রশাসনের নলের গায়ে মানুষকে দিবালোকে রাজপথে হত্যা করেছেন, তারা টিকে থাকতে পারে না, এই কথা বলেন ঠিক কিনা? পেছনের দরজাতে পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কাপড় চোপড় নেওয়ার সময় পায় নাই, কথা বলেন ঠিক কিনা? জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় পায় নাই। আমরা দীর্ঘদিন ধরে হুঁশিয়ার করে আসছিলাম, সাবধান হও, লাগাম, তোমরা লাগাম দিয়ে কথা বলো, কিন্তু কথা শোনে নাই। আল্লাহ তাদের শেষ পরিণতি করেছে খুব ভয়াবহ, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বলতো যে আমরা পালাবো না, কথা বলেন ঠিক কিনা? এখন একেবারে টাটকা প্রমাণ, তারা আসে না পালাই। জোরে বলেন। তাহলে তারা যে কথা বলেছিল পালাবো না, কিন্তু তাদের কথাই কি তারা টিকে থাকতে পেরেছে? আমরা বলেছিলাম আমরা টিকে থাকবো কারণ আমরা কথা বলি কোরআনের। কিসের? উন্মুক্ত পরিবেশে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল তাম বাংলায় উদার মনে তাদের মনের ভাব প্রকাশ করতে পারছে। এ বিষয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আছে নাকি? সকলে আজ বাংলার জমিনে প্রাণ খুলে, মন খুলে তার মনের ভাব প্রকাশ করার জন্য উন্মুক্ত একটি পরিবেশ পেয়েছে। কৃতিত্ব শুধুমাত্র কার? চিৎকার দিয়ে বলেন, কৃতিত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটাকে উন্মুক্ত করে দিয়েছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পেছনের দরজা দিয়ে পালায়নের মাধ্যমে আমাদেরকে একটু উন্মুক্ত পরিবেশ করে দিয়েছেন। এর জন্য শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সুন্দর সুফলা এবং যে জমিনে বীজ রোপণ করলে এবং বপন করলে সুন্দরভাবে একটি বীজ অঙ্কুরিত হয়, একটি চারা সুন্দরভাবে জীবন লাভ করে, এমন একটি মরুভূমি পেয়েছি যেখানে ইসলামের কথা বললেই মানুষ এখন অগ্রসর হয়, কোরআনের কথা বললেই মানুষ দাওয়াত সাদরে গ্রহণ করে। এই উর্বর মরুভূমিকে
আমরা কোন নাস্তিক, রাম এবং বাম, কোন অন্য প্রভুর দাসত্ব করে গোলামি করে যারা নিজেদের অস্তিত্বকে বিলীন করে দিতে চাই, এমন কারো হাতে এই বাংলার ভূখণ্ড আমরা ছেড়ে দিতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন হবে ইসলামের জমিন, এ বাংলার জমিন হবে কোরআনের জমিন, এ বাংলার জমিন হবে ইসলামী শাসিত সমাজ, এই বাংলার জমিন হবে ইসলামী রাজ কায়েমের একটি জমিন। কথা বলেন ঠিক কিনা? এই জমিন কথা বলে কারণ এই জমিনে রক্ত ঝরেছে শহীদের। কিসের রক্ত ঝরেছে? শহীদ মতিউর রহমান নিজামী রক্ত ঝরেছে জমিনে, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রক্ত ঝরেছে জমিনে, শহীদ আব্দুল কাদের মোল্লা রক্ত ঝরেছে জমিনে, শহীদ কামরুজ্জামানের রক্ত ঝরেছে জমিনে, শহীদ মীর কাসেমের রক্ত ঝরেছে জমিনে, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রক্ত ঝরেছে জমিনে, শহীদ ইনামুলের রক্ত ঝরেছে জমিনে, শহীদ আবু বকরের রক্ত ঝরেছে জমিনে, শহীদ ইসরাইলের রক্ত ঝরেছে জমিনে, শহীদ হাফেজ আবুল কালামের রক্ত ঝরেছে জমিনে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জানা এবং না জানা প্রত্যেক শহীদের নাম আমাদের স্বর্ণাক্ষরে লিখে থাকবে। প্রত্যেকটা শহীদের নাম সংগঠনের পুস্তকাগারে বের হবে। প্রত্যেক শহীদের রক্তের ফুটাই ফুটাই এই জমিন ইসলামের জন্য কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিন ইসলামের জমিন, শুধু আজ নয়, এ জমিন শুরু থেকে রক্ত দিতে শুরু করেছে, এ জমিন এখনো রক্ত দিতে প্রস্তুত। ইসলামী রাজ কায়েম না করা পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী ক্ষান্ত হবে না। এই কথা বলেন ঠিক কিনা? আমরা 54 বছর বাংলাদেশে দেখেছি এই জমিন যারা শাসন করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, ক্ষমতার মস্তদে যারা উঠেছে, আমরা তাদেরকে দেখেছি পিতা মরে গিয়েছে, কন্যা তার আসনে শাসন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি স্বামীর মৃত্যু হয়েছে, স্বামীর মৃত্যুর পরে তার স্ত্রী জমিন শাসন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জমিন দেখেছি ভাই মরেছে, তার আরেকজন ভাই এসে জমিন শাসন করার জন্য তার দলের প্রধান হয়েছে। আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? যদি কোন ইসলামী দলের কথা বলেন, পীরতন্ত্র বলেন, দরগাতন্ত্র বলেন, এক দরগার পীর সাহেবের মৃত্যু হয়েছে, তার সন্তান আবার সেই পীরের চেয়ারে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র একটি সংগঠন কোন পরিবারতন্ত্র গ্রহণ করে নাই, কোন আত্মীয়করণ করে নাই, কোন দলীয়করণ করে নাই। আজ দেখেন বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকে গোলাম আজম ছিল জামাতে আমির। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি তারপরে গোলাম আজমের সন্তান কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আমির হতে, কারণ এ দল সিদ্ধান্ত করে যেটা সেটাই সিদ্ধান্ত। পিতা মরে গিয়েছে, পিতা ইন্তেকাল করেছে, সন্তান নেতা হওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? পরিবারতন্ত্র করার এখানে কোনো সুযোগ নাই। আমরা বাংলাদেশ জামাত ইসলামী সুশৃঙ্খল খেলাফত পদ্ধতিতে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহর জমিনে সদা প্রস্তুত। একটি বড় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, এর বিকল্প কোন সংগঠন বাংলাদেশে নাই। কথা বলেন ঠিক কিনা? সুশৃঙ্খল সংগঠনের নেতৃত্বে নেতা নির্বাচন হয়, সংগঠনের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হয়, টাকার বলে নেতা নির্বাচন হয় না, গায়ের জোরে নেতা নির্বাচন হয় না, বেশি শক্তি দেন প্রশাসনিক ক্ষমতা দিয়ে নেতা নির্বাচন হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই সভ্য সংগঠনে আমরা নিজেদেরকে ন্যূনতম কর্মী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা যোগদান করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করি। এজন্য আল্লাহর দরবারে শুকর আদায় করছি। সকলেই বলছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই সংগঠনে কাজ করি শুধুমাত্র পরকালের জন্য। কিসের জন্য? শুধুমাত্র পরকালের জন্য, আখিরাতের জন্য আমরা এই সংগঠনে কাজ করি। দুনিয়াবি কোন স্বার্থের জন্য আমরা কাজ করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই কাউন্সিলে গেলে চালের বস্তা পাবো, তারপরে আমরা কম্বলের বস্তা পাবো, আমরা বিভিন্ন রকমের বস্তা পাওয়ার আশায় আমরা সংগঠন করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজেদের গায়ের অর্জিত সম্পদ, রক্ত এবং ঘাম পানি করা অর্জিত সম্পদ, আমাদের উপার্জিত সম্পদ থেকে এই সংগঠনের পেছনে ব্যয় করে আমরা সংগঠন করি। কথা বলেন ঠিক কিনা? আমরা এই সংগঠন করি শুধুমাত্র পরকাল এবং জান্নাত লাভের আশায়।
পরকাল এবং জান্নাত আমাদের সবচেয়ে বড় টার্গেট। আমাদের বড় টার্গেট কি? না রিলিফের চাল, না রিলিফের কাঠ, না তেলের স্লিপ, আমরা এই সমস্ত আশা করি না। আমরা সবচেয়ে বড় আশা করি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান আবাদা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আমরা জান্নাতের বড় আশা করি, যে জান্নাতের সীমানা হবে সবচেয়ে ছোট জান্নাত হবে এই দুনিয়া 10 দুনিয়া সমতুল্য। কয় দুনিয়ার? কয় দুনিয়ার? সামান্যতম এক বাংলাদেশের প্রেসিডেন্টের চেয়ার আর ছাড়তে চায় না, বাবা খেলে চেয়ার ঘোষণা করে দেশ আমার আব্বার, এদেশে কার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? যারা চেয়ার টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করেছে, যারা চেয়ার টিকিয়ে রাখার জন্য আইন ঘর করেছে, যারা চেয়ার টিকিয়ে রাখার জন্য মানুষকে গুম করেছে, চেয়ার টিকিয়ে রাখার জন্য প্রশাসনের নলে লাগায় মানুষকে দিবালোকে রাজপথে হত্যা করেছেন, তারা টিকে থাকতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? পেছনের দরজাতে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাপড় চোপড় নেওয়ার সময় পায় নাই। কথা বলেন ঠিক কিনা? জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় পায় নাই। আমরা দীর্ঘদিন ধরে হুঁশিয়ার করে আসছিলাম, সাবধান হও, লাগাম, তোমরা লাগাম নিয়ে কথা বলো, কিন্তু কথা শোনে নাই। আল্লাহ তাদের শেষ পরিণতি করেছে খুব ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বলতো যে আমরা পালাবো না। কথা বলেন ঠিক কিনা? এখন একেবারে টাটকা প্রমাণ, তারা আছে না পালাই? জোরে বলেন। তাহলে তারা যে কথা বলেছিল পালাবো না, কিন্তু তাদের কথাই কি তারা টিকে থাকতে পেরেছে? আমরা বলেছিলাম আমরা টিকে থাকবো, কারণ আমরা কথা বলি কোরআনের। কিসের কথা বলি? আমরা কোরআনের কথা বলি। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কায়েমের আন্দোলনের কথা বলি। আমরা কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি টিকে রাখার জন্য কথা বলি না। জমিন কার, আইন চলবে কার, সেই আল্লাহর কথা বলি। কথা বলেন ঠিক কিনা?